ভারতের ইন্ধনে বাংলাদেশে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের নির্দেশে বিডিআর হত্যাকাণ্ড ঘটেছিল বলে অভিযোগ করেছে তৎকালীন বিডিআরের ডিজি মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে রাকিন আহমেদ ভূঁইয়া। নিহতদের স্বজনদের দাবি এটি একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড, অথচ তৎকালীন সরকারের এটিকে ডাল ভাতের বিদ্রোহ বলে চালিয়ে দিয়েছে। হত্যাকাণ্ডের পেছনের কুশলীদের বের করতে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের পাশাপাশি আগের তদন্ত রিপোর্ট জনসম্মুখে প্রকাশের দাবি জানান তারা। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানায় সংগঠিত বিডিআর বিদ্রোহে 57 সেনা কর্মকর্তা সহ 74 জন হত্যার বিচারের দাবিতে রাজধানীর মহাখালী রাওয়া ক্লাবে সংবাদ সম্মেলন করে নিহত পরিবারের সদস্যরা। শুরুতেই স্বজন হারানোর কষ্টের কথা তুলে ধরেন তারা। প্রথম দিকে দেখছি যে এটাকে ডাল ভাতের একটা ইস্যু দিয়ে এই পুরো ইনসিডেন্টের পিছে অনেক কনস্পিরেটর ছিল যারা সাধারণ জওয়ান না। যখন রিপোর্টস আসবে ইনশাআল্লাহ আস্তে আস্তে ইটস এন ইন্টারন্যাশনাল কনস্পিরেসি। আমি খুব জোর দিয়ে বলছি বিচারটা হোক, এটার জন্য যা যা প্রসেস লাগে সেইভাবে আমাদেরকে কেউ আসুক বলুক, আমরা আগাবো। সেদিন পিলখানার দরবার হলে কি ঘটেছিল তার লোমহর্ষক বর্ণনা দেন প্রত্যক্ষদর্শী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ কামরুজ্জামান। দুইটা গুলি বুকে লাগার সাথে সাথে ডিজি কিন্তু ডান দিকে হেলে পড়ে যান, পরে আরো দুটো গুলি ওনার গায়ে লাগে, উনি পড়ে গেলেন। এই সময় আমরা যারা লাইনে ছিলাম সবাই ওনার দিকে যাওয়ার চেষ্টা করলে একটা হুলস্থুল কারবার শুরু হলো, ওরা অটোমেটিক ব্রাশ ফায়ার শুরু করলো। এই ঘটনাটির পিছনে দেশি ও আন্তর্জাতিক চক্রান্ত ছিল বলেও অভিযোগ করেন স্বজনরা। পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় না কোনো ইভেন্ট হয়েছে যেখানে একটা সিটিং প্রধানমন্ত্রী একটা বিদেশি রাষ্ট্রের সাথে ষড়যন্ত্র করে বাংলাদেশের রাজধানীর বুকে 57 সেনা অফিসার হত্যা করে। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত শেখ হাসিনা, ফাজলে নূর তাপস, শেখ সেলিম আর তাদের অনেক লোক আছে যাদের সাথে কমপ্লিসিট। আমি ক্ষমা চেয়ে নিলাম, বলে দিলাম এটা সত্য। আর ওই নাটক সাজানো এই রহস্যময় আমরা আর চাই না। ৭৬ জন মারা গিয়েছিলেন সবাই একই কারণে, এই রেজিম শেখ হাসিনা টিকে থাকার জন্য। তখনও টিকে থাকার জন্য আমার ভাইকে মেরেছে, এখন টিকে থাকার জন্য ভাইয়ের ছেলেদের মেরেছে, ছেলের বন্ধুদের মেরেছে। হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনে বিচার বিভাগীয় তদন্তের পাশাপাশি রিপোর্ট জনসম্মুখে প্রকাশের দাবি জানান তারা। সত্য উদ্ঘাটনের ক্ষেত্রে আমরা শহীদ পরিবারবর্গ মনে করি যে পূর্বে যে সমস্ত তদন্ত হয়েছে সে সকল তদন্তের রিপোর্ট পাবলিক করতে হবে। যে হাইকোর্ট ডিভিশনের রায় মোতাবেক 3 জন জজ যে ইনকোয়ারি কমিশনের কথা বলেছে, অবিলম্বে সেই ইনকোয়ারি কমিশন গঠন করতে হবে। এতে আমরা মনে করি যে পর্দার আড়ালে রয়ে যাওয়া ষড়যন্ত্রকারীদের নাম বেরিয়ে আসবে। এটি বিদ্রোহ ছিল না, নিছক হত্যাকাণ্ড উল্লেখ করে 25 ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস ঘোষণার দাবি জানান তারা। ঠিক কতটা আমাকে চেনেন না চেনেন সেটা। তাইফুর রহমান তুহিন, এসএ টিভি, ঢাকা।